প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি। আজ আমরা চলে এসেছি নৈহাটিতে। হ্যাঁ, আপনারা জানেন যে নৈহাটিতে খুব ভালো কালী পুজো হয়। আমরা আজ নৈহাটির কালী পুজো দেখতে চলে এসেছি। প্রথমে শুরু করেছি নৈহাটি স্টেশনে ঠাকুরটা দর্শনের মাধ্যমে। তারপরে আমরা এখন এসেছি লঞ্চঘাটের কাছে লোহাঘাট পার্কে। এখানকার এবছরের পুজো 65 বছরে পদার্পণ করেছে। এখানকার এবছরের থিম হলো রাজস্থানের বিভিন্ন সংস্কৃতি। যেমন এখানে আপনারা দেখছেন ডান্ডিয়া নাচ হচ্ছে রাজস্থানের, এবং ওখানকার যে সুন্দর সুন্দর কারুকার্য সেটা এই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা যারা নৈহাটিতে ঠাকুর দেখতে আসেন, আপনারা নৈহাটি লঞ্চঘাটের কাছে ওই কিছু ঠাকুর ছাড়া আর কোথায় ভালো ভালো ঠাকুর হয় অনেকেই জানেন না। তো আমি আজকে আপনাদেরকে নৈহাটির বিভিন্ন যে বড় বড় ঠাকুর হয় এবং সুন্দর সুন্দর পুজো মণ্ডপ হয় সেইগুলো দেখাবো এবং সমস্ত কিছু বলে দেব যে কোথায় কোন ঠাকুর আছে। লঞ্চঘাটের একদম কাছে যদি আপনারা লঞ্চে করে আসেন তাহলে বাহাতে পড়বে, এবং যদি নৈহাটি স্টেশনে ট্রেনে করে আসেন তাহলে লঞ্চঘাটের কাছে এসে ডান হাতে পড়বে লোহাঘাট পার্ক। একটি গলির মাধ্যমে ঢুকলেই লোহাঘাট পার্ক আপনারা দেখতে পাবেন। সেখানেই এই পুজোটি হয়েছে। খুবই সুন্দর পুজো। এই পুজো মণ্ডপটি মূলত পাট এবং থার্মোকল এবং অন্যান্য সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, এবং রাজস্থানের যে সংস্কৃতি রয়েছে সেটাকেই তুলে ধরা হয়েছে। লোহাঘাট পার্কের ঠাকুর দেখার পর আমরা শ্যামাসুন্দরীতলা মোড়ে এসেছি, এবং সেখান থেকে গৌরীপুর চৌমাথায় এলে পরেই এই পুজো মণ্ডপটি আপনারা দেখতে পাবেন। এই পুজো মণ্ডপটি দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। থার্মোকল, চট, প্লেট, কাগজের বাটি, বিভিন্ন জিনিস দিয়ে এত সুন্দর একটি পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। গৌরীপুর চৌমাথা মোড় থেকে ঠাকুর দেখার পরে আমরা স্টেশনের দিকে রওনা দিয়েছি, এবং রাস্তায় এত সুন্দর একটি পুজো মণ্ডপের দর্শন পেলাম। এবার আমরা এসেছি মিত্রবাগান রোড গোপাল স্মৃতিসংঘের পূজা মণ্ডপে। এই পূজা এবারে 61তম বছরে পদার্পণ করেছে। এই পূজা মণ্ডপের মধ্যে দিয়ে সমাজে নারীদের অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, অপারেশন সিঁদুরে নারীদের ভূমিকাও এখানে দেখানো হয়েছে। এর পাশাপাশি নারীদেরকে বর্তমান সমাজে যে অত্যাচার এবং বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হতে হয় সেগুলোকেও তুলে ধরা হয়েছে। এক কথায় বলবো, এই পূজা মণ্ডপটি খুবই সুন্দর বার্তা বহন করছে।
গৌরীপুর চৌমাথা থেকে ডান দিকে এসে বাহাতে যে ওভারব্রিজটা পড়ে সেই ওভারব্রিজ পার করেই মোড়ের মাথায় আরও একটি সুন্দর পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপেও সুন্দর শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে। এটি রাস্তায় আরও একটি পুজো মণ্ডপ। প্রিয় দর্শক বন্ধুরা, নৈহাটির বিভিন্ন পুজো মণ্ডপ আমি আজকে ঘুরে দেখালাম। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।